মুন্সিগঞ্জে মধ্যরাতে নিজ বাড়ির উঠোনে খুন হয়েছেন এক ভাঙারি ব্যবসায়ী। আর লক্ষ্মীপুরে শিক্ষার্থী মেহেদীর মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। পাবনায় দাদি নাতনি হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়াও লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন ত্রাণমন্ত্রী। মুন্সিগঞ্জের লৌহজংয়ের কালুরগাঁও এলাকা বুধবার মধ্যরাতে নিজ বাড়ির উঠানে পাওয়া যায় ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সির রক্তাক্ত মরদেহ। পুড়িয়ে দেয়া হয় মোটরসাইকেল। দিশেহারা পুরো পরিবার। আমার ছেলে হয়ে গেছে, এখন ওরে কে খাওয়াবো, কে পড়াইবো, আমাদেরকে কে দেখবো? আমার তো আর কেউই নাই গা। পুলিশ প্রশাসন সবার কাছে একটি অনুরোধ, যেন সুষ্ঠু বিচার এবং খুনিকে ধরে তারা সঠিক বিচার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের ধরতে চলছে অভিযান। ঘটনা কারা ঘটিয়েছে এটা বের করার জন্য আমরা কাজ করছি। আমাদের বেশ কয়েকটি টিম গঠন করেছি এটা বের করার জন্য। এই প্রত্যেকটা টিমে আমরা কাজ করছি। লক্ষ্মীপুরে স্কুল শিক্ষার্থী মেহেদীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে সকালে রামগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় অবরোধ করা হয় চৌরাস্তা এলাকা। ঘণ্টাখানেক পর বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। আমি সবকিছু জোগাড় করে আমি পশ্চিমবঙ্গের সরকার স্যারের কাছে ইনশাল্লাহ জমা দিছি স্যারে মামলা প্রক্রিয়া ইনশাল্লাহ কার্যক্রম শুরু করছি। আমরা পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে আসামিকে কাস্টাডিতে দেখতে চাই। এদিকে দাদি নাতনি হত্যায় জড়িতদের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে পাবনায়। এছাড়া লালমনিরহাটের 7 বছরের শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে আদিতমারির ফলিমারি গ্রামে নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময় চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। গত মঙ্গলবার বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় শিশু নন্দিনীর মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।